5 বছর হয়ে গেছে আমার চেষ্টা করতে করতে, তো এখনও আমি কিছু করতে পারলাম না। আগে যে সংসারের কাজকর্ম সেরে নিতাম আমি 1টা-1.5টার সময়, সেসব কাজকর্ম করতে করতেই এখন বেজে যায় 4টে, সাড়ে 4টে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো দেখো, দুপুরে রান্নাবান্না করতে এসেছি। তো আজকে মিক্স সবজি করব বলে এখানে সব সবজি টবজি বের করে নিয়েছি। এই যে শিম কেটে নিচ্ছি, আলু, বেগুন, তারপরে কাঁচকলা, কুমড়ো, এগুলো কেটে নেব। সব কিছু দিয়ে মানে পুঁই শাক দিয়ে একটা মিক্স সবজি করব, আর করব হচ্ছে ডাল। তো আমার এই চ্যানেলটা প্রায় 3-4 বছর পুরনো হয়ে গেছে। তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 1-1.5 বছর পর্যন্ত আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার মার ক্যান্সার হয়েছিল। তারপরে মা মারা গেল। তো মার যখন আর কি ক্যান্সার ধরা পড়লো, তখন আমার আর কি ভিডিও করতে ভালো লাগতো না। মা অসুস্থ ছিল, ওর জন্য আর আমার ভিডিও করতে একটু ভালো লাগতো না, মানে ভিডিও করতে একটু মনই লাগতো না। ওর জন্য আর কি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। এখন তো অনেকেই দেখি মানে মৃতদেহর পাশে বসেও ভিডিও করছে ভিউজের জন্য। এরকম অনেকই ভিডিও দেখেছি যে মৃতদেহর পাশে শ্রাদ্ধ হচ্ছে, সব কিছুরই ভিডিও আর কি সবাই ব্লগিং করে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, আমিও হয়তো আমার মার জায়গায় আমার শাশুড়ি মা হলে হয়তো ভিডিও করতে পারতাম। তো আমার মা ছিল, তো মার মানে মা অসুস্থ থাকলে কোনো মেয়েই পারে না সেভাবে ভিডিও করতে। তো যাই হোক, মা মারা গেল প্রায় 1-1.5 বছর পরে আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম। হয়তো আমার চ্যানেলে হয়তো সেরকম ভিউজ আসতো না, ওর জন্যই হয়তো আরও আমার ভিডিও করার ইচ্ছা ছিল না। মানে সারাদিন ভিডিও করতাম, অনেক কষ্ট করতাম, ভিউজ আসতো না। ভিউজ আসতো না বলতে আমার শর্ট ভিডিওতে ভালোই ভিউজ আসতো, আমার লং ভিডিওগুলোতে মানে ব্লগিংগুলোতেই একটু কম ভিউজ আসতো। তো সেই সময়টাই আমার চ্যানেলটা একটু গ্রো করছিল। তো যাই হোক, সেই সময় মা আর কি অসুস্থ হয়ে পড়লো, মার ক্যান্সার ধরা পড়লো। তো তারপর থেকেই আমি ভিডিও করাটা ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে আমার মা প্রায় 1 বছর পর্যন্ত অসুস্থ ছিল, তারপরে মা মারা গেল। তো মা মারা যাওয়ার 1 বছর পর থেকেই আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম। তো ব্লগিং তো করতাম না, শর্ট ভিডিও দিতাম, মিনি ব্লগ দিতাম, এইগুলোই দিচ্ছিলাম। তো 1-1.5 বছর পরে আবার আমি ভিডিও করা স্টার্ট করলাম আমার এই চ্যানেলটাই। তো অনেক দিন চ্যানেলটা বন্ধ ছিল, তারপরে হট করে ভিডিও ছাড়লাম, তারপরে ভিউজও আসতো না। তারপরে ভাবলাম আমি একটা নতুন চ্যানেল খুলে নিই। তো যাই হোক, নতুন চ্যানেলও সেখানেও কিছুদিন ভিডিও করেছি। তো বুঝতেই তো পারছো, নতুন চ্যানেলে ভিডিও করে তারপরে একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়া খুবই কষ্ট। তো ভাবলাম আমি আমার পুরনো চ্যানেলটায় আর একবার একটু চেষ্টা করি। তো এই যে আমি আবার পুরনো চ্যানেলে কিছুদিন ধরে শর্ট ভিডিও, মিনি ব্লগ এইগুলো দিচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু লং ভিডিওগুলোও দিই, মানে ব্লগিংও করি। তো যাই হোক, ওর জন্য আবার ব্লগিং স্টার্ট করলাম। আর একটা ব্লগ করতে গেলে কিন্তু সারাদিন মানে সময় লেগে যায়। মানে একটা কোনো কাজ করতে গেলে ক্যামেরাটা সেট করা, তারপরে আবার অ্যাঙ্গেল চেঞ্জ করা, তো এইগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তারপরে ভিডিওটা এডিট করা, সেটা পোস্ট করা। তো মনে করো সারাটা দিন অনেক কষ্ট হয়ে যায় একটা ব্লগ করতে গেলে পরে। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, ডালটাও ধুয়ে নিয়েছি। এবারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে। ভিডিও না করলে কিন্তু সংসারের কাজকর্ম আমার একটার মধ্যেই সব কিছু মানে করা কমপ্লিট হয়ে যায়, স্নান টান করে খাবার টাবারও খাওয়া হয়ে যায়। আর ভিডিও করতে গেলে কিন্তু আমার প্রায় 4টে, সাড়ে 4টে বেজে যায় একটু খাওয়া দাওয়া করতে করতেই। তো যাই হোক, এরপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে আমি মিক্স সবজিটা বসিয়ে দেবো। তো এই যে মিক্স সবজির মধ্যে তো 5 ফোড়ন দিতে হবে। তো 5 ফোড়ন সব কিছু আর কি আলাদা আলাদা করে রাখা আছে। তো একটার মধ্যে আর কি সব কিছু বের করে নিচ্ছি। তো এই যে একটু সর্ষে, 5 ফোড়ন, তারপরে আরেকটা কী বলে এটাকে, মেথি, কালো জিরে, সব কিছুই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। পরে সারাদিন এত কষ্ট করে যখন একটু ভিউজ না আসে, মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। পরের দিন আর ভিডিও করতে ইচ্ছা করে না। তাও ভাবি যে করি, আবার একটু চেষ্টা করি কিছুদিন, যদি নিজে একটা কিছু কাজ করতে পারি, কিছু পয়সা ইনকাম করতে পারি। আমার বাবা আছে, বাবারও বয়স হয়ে গেছে, বাবাকে কিছু যদি সাহায্য করতে পারি, ওর জন্য ভাবি একটু কষ্ট করি। মাকে তো আর ফিরে পাবো না, বাবা আছে, বাবার জন্য যদি একটু কিছু করতে পারি, ওর জন্য ভাবি যতই কষ্ট হোক একটু চেষ্টা করি আরেকবার। তো অনেকের ভিডিও দেখেছি, ভিডিওতে সবাই বলে যে কষ্ট করলে পরে ইউটিউব থেকে একদিন না একদিন কিছু করে নেওয়া যায়। তো ওর জন্যই ভাবি একটু চেষ্টা করি, আরেকবার একটু চেষ্টা করে দেখি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সবজিটাও আমি বসিয়ে দিলাম। তো এখানে এই যে সবজিটা, যা যা সবজি কেটে রেখেছিলাম, মানে 5 ফোড়নটা দেওয়ার পরে তারপরে যা যা সবজি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবারে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নেব। নিজে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, তো সেটা দিয়ে কিন্তু নিজের বাবা মার জন্য মানে যেটা আমার মন করবে সেটাই আমি করতে পারবো। হাজব্যান্ডের কাছের থেকে নিয়ে তো বাবা মার জন্য সেটুকুই করতে পারি, যেটুকু খুবই দরকার হয় বাবা মার জন্য সেটুকুই করা হয়, ওর থেকে আর বেশি কিছুই করতে পারি না। তো
তো যাই হোক, ওর জন্যই ভাবি নিজে একটু পয়সা ইনকাম করতে পারি নাকি একটু চেষ্টা করি। আর তো কোনো তেমনভাবে কোনো পড়াশোনাও করিনি যে পড়াশোনা করে বাইরে কোনো কিছু কাজ করতে যাব। তো ঘরে বসেই যদি কিছু পয়সা ইনকাম করতে পারি এটাই মনে হয়। তো আমি এই যে ক্যামেরা লাগিয়েছি মোবাইলে ভিডিও করো বলে, আমার মেয়ে এদিক ওদিক সরে যাচ্ছিলো আর হাসছিলো, আমি যেদিকে যাচ্ছি তুমি সেদিকেই ক্যামেরা লাগিয়ে নিচ্ছ। তো যাই হোক, তারপরে দেখো আমি তোমাদের দেখিয়েছি রান্না কমপ্লিট করলাম। তো করে নেওয়ার পরে তারপরে এই যে রান্নার পরেও তো অনেক কিছু কাজকর্ম থাকে, তো ঘর মোছা থাকে, তারপরে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, সেগুলো সব কিছু কমপ্লিট করে গ্যাস ওভেন পরিষ্কার করা, তো সব কিছু করে নিয়ে এখন স্নান করে ঘরে আসলাম। আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে পড়লো, মানে খেয়ে ঠেয়ে তারপরে একটু ঘুমিয়ে তারপরে এখন বেরোলো। আমার মেয়েও খেয়ে নিয়েছে। তো এখন আমি এই যে খাবো, তার আগে ভাবলাম জামা কাপড় ধুয়ে রেখেছি সেগুলো একটু মেলে দিই, কারণ আজকে আবার একটু মেঘ করছে। জামা কাপড়গুলো যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ মানে মেলে দিলে পরে একটু শুকিয়ে যাবে। তো ওর জন্য খাওয়ার আগে ভাবলাম আমি এই যে আগে জামা কাপড়গুলো মেলে নিই। তো এই যে বাথরুমের মধ্যে ধুয়ে রেখেছিলাম সেগুলো চলো আগে মেলে দিই। ভালোই মেঘ করে আছে আর মেঘ ডাকছে বলে ওর জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলোই মেলে নিই, নাইলে পরে ভেজা জামা কাপড় পরে থাকবে। কালকেও বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে হয়নি, খালি মেঘই করেছিল, কারণ ভিডিওটা আমি পরের দিন দিচ্ছি ওর জন্য বলছি। তো দেখো এই যে তোমাদের দেখাচ্ছিলাম মেঘ করছে। তো যাই হোক, এখন আমি যাব ঘরে গিয়ে একটু খাবার খাবো, মানে এখন তো 4টের বেশি বেজে গেছে। আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে বেরিয়ে পড়েছে, আমার মেয়েও খেয়ে নিয়েছে। তো এখন আমি খালি এই যে আমার ভাতটা বেড়ে নিচ্ছি, সবাইকে আগে দিয়ে দিয়েছিলাম খেতে। ইউটিউবে আমি ভিডিও করছি আমার প্রায় 5-6 বছর হয়ে গেছে। প্রথমে আমার একটা হিন্দি চ্যানেল ছিল, মানে অনেক আগের কথা, 5-6 বছর আগের কথা। তো সেই সময় প্রথমে আমি একটা হিন্দি চ্যানেলই খুলেছিলাম, সেখানে ভিডিও মানে ব্লগ করতাম। তো তারপরে মানে সেই সময় এত ইউটিউবের ব্যাপারে কিছু বুঝতাম না, চ্যানেল কেমনভাবে খুলতে হয়। যাই হোক, কোনোরকমভাবে একটা চ্যানেলই খুলেছিলাম, তো সেটাতে ভিডিও দিচ্ছিলাম। তারপরে কিছুদিন ভিডিও করার পরে 6-7 মাস ভিডিও করার পরে ভিউজ আসতো না। তারপরে ভাবলাম আমি একটা মানে ভালো করে বাংলা চ্যানেল খুলি। তো যাই হোক, অনেক কষ্ট করে এই চ্যানেলটা খুলেছিলাম। তারপরে তোমাদের তো বললাম প্রায় লাগাতার আমি 6-7 মাস পর্যন্ত আমি ব্লগিং করেছি, শর্ট ভিডিও করেছি। তো কোনো মানে ভিউজ আসতো, তো সেভাবে কোনো কিছুই হচ্ছিল না। তারপরে তোমাদের বললাম সব কিছুই। তো যাই হোক, তারপরে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো এই যে খাবার কমপ্লিট হলো, এখন বাজে 4:30। এখন একটুখানি 10-15 মিনিট রেস্ট করে নিয়ে ভাবছি একটু শর্ট ভিডিও বানাবো, মানে ফানি ভিডিওগুলো বানাবো। তো চলো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।